মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আরে প্রসবের কি ব্যথা মায় জানে সে কথা, মরিয়া মায়ের যেন মরণ হইল না, ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মায় জানে সে কথা, মরিয়াও মায়ের যেন মরণ হইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধ কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। রাতের বেলায় সন্তান যখন অসুস্থ হয়ে যাইত, মা বারবার সন্তানের মাথা চেক করে পানির পট্টি লাগায়। সন্তানের জ্বর বৃদ্ধি হয়ে গেলে মা পেরেশান হয়ে যায়। 24টা ঘন্টা মা সন্তানকে বুকে আগলায় রাখে, দুধ পান করায়। 6 মাস পর্যন্ত মায়ের দুধটা পান করাইছে। কেননা এই দুধের মধ্যে আল্লাহ রাব্বে কারীম এমন এমন ভিটামিন, এমন এমন অ্যান্টিবায়োটিক ওষুধ রেখেছেন, যেই ওষুধটা বাজারে পাওয়া যায় না, কোনো কোম্পানি বানাইতে পারে না। এই জন্য বিজ্ঞানী বলেছে, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধই যথেষ্ট। কেননা এই মায়ের বুকের দুধের মধ্যেই ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক ওষুধ আছে। এই মায়ের বুকের দুধের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতার পাওয়ার আছে, শক্তি আছে। আমার ভাইরা, ও বাবারা, এমন মা বাবা যারা হারাই ফেলছে, যাদের বাবা দুনিয়ায় তারা জানে তাদের ঘরটা কেমন ফাঁকা হয়ে গেছে। বন্ধুরে, ও আব্বা জানে না, আম্মা জানে না, যাদের মা বাপ নাই তারা কেমনে মা বাবার সেবা করবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, এক ব্যক্তি আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি মিন বাদি মাউতিহিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, নবীজি গো, আমার মা বাপ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, তাদের ইন্তেকালের পর
তাদেরকে সেবা করতে পারি এমন কোনো আমল না আছে নাকি হুজুর আমাকে একটু বলে দেন। নবীজি বলছেন ক্বালা নাম, হ্যাঁ হ্যাঁ রয়েছে। 5টা জিনিস, খুব মনোযোগ, যাদের মা বাবা নাই তাদের জন্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর হাবিব বললেন 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তাদের উভয়ের জন্য দোয়া করবি, যখন হাত তুলবে তখন তাদের জন্য দোয়া করবে। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ভাইরা আমার, বাবা জানেরা, সন্তানকে লালন পালন করতে গিয়া মা কখনো কখনো নামাজ কাজা করে ফেলে, বাধ্য হয়ে যায়। আপনারা দেখবেন অনেক সময় ফজরের সময় বাপ কিন্তু মসজিদে চলে যায়, মা, আমি দেখেছি নিজের চোখে, আমার বাচ্চার মাকে দেখলাম ওযু করতে ঢুকতেছে ওযুখানায়, এমন সময় বাচ্চাটা চিৎকার মেরে উঠেছে। ওযু কিভাবে করবে, নামাজ কিভাবে পড়বে? বাচ্চা তো দুধের বাচ্চা, সে তো আর এত কিছু বুঝে না, নামাজ বোঝে না, ওয়াক্ত বুঝে না। সে চিৎকার মেরে ওঠে, মার কলিজার পানি নাই, দৌড় মেরে গিয়া বাচ্চাকে দুধ খাওয়াইতে বসে শুয়ে গেছে। এই যে দুধ খাওয়াচ্ছে খাওয়াচ্ছে আর ওই দিক দিয়া নামাজের টাইম চলে গেছে, এরকম হয় কি হয় না? আমার বাইরারি মা বাপ এইভাবে আমাকে আপনাকে লালন পালন করতে গিয়া হয়তো কত নামাজ কাজা করে ফেলেছে, হয়তো কত আল্লাহর নাফরমানি করেছে। দুনিয়াতে চলতে ফিরতে গিয়া আমাদের পায়খানা প্রস্রাব, আমরা যে কাঁথার মধ্যে পায়খানা প্রস্রাব করেছি, এগুলো ধৌত করতে গিয়ে অনেকে হয়তো মাসলা মাসাইল জানে না, কিন্তু এইভাবে তাদের হয়তো জামা কাপড় নাপাক হয়ে গেছে, তারা জানে ওনা নামাজ আদায় করেছে, নামাজটা হয় নাই। আমার ভাইরা বন্ধুরানি, আল্লাহর হাবিব বলেন যাদের মা বাপ নয় তাদের জন্য এই 5টা আমল করো, তাদের সেবা করো। আল্লাহর কাছে বলবে মালিক আমার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, এবার দোয়া করতে হবে। নাম্বার 3 হলো ওয়া ইনফাজু আহদিহিমা মিন বা'দি মাউতিহিমা। আল্লাহর হাবিব বলেন তোমার বাপ এবং তোমার মা যদি কোনো ওয়াদা করে থাকে, কোন আল্লাহর বান্দাকে 500 টাকা দিব, যাও তোমাকে রমজানে 500 টাকা দেব, মসজিদে 5000 টাকা দেব, মাদ্রাসায় 2000 টাকা দেব, বাবা মা ওয়াদা করেছে, নামটা তাদের তালিকায় লেখা। কিছুদিন পরে বাপ মারা গেছে, মা মারা গেছে, এখন বলো ওই ওয়াদাটা পূরণ করার দায়িত্ব কার? কার? সন্তানের। নবীজি বলেন ও আমার উম্মতের দল, মা বাপ চলে গেছে, তোমাকে সামান্য কিছু সম্পদ দিয়া সম্মান দিয়া পড়াশোনা শিখাইয়া তারা আজ কবরে চলে গেছে, তাদেরকে ভুলে যেও না, তাদেরকে ভুলে যেও না। তারা কবরে মাত্র 3টা টুকরা কাপড় নিয়ে শুয়ে গেছে, আর তোমাকে সম্পদ দিয়ে গেছে, তোমাকে বাড়ি দিয়ে গেছে, তোমাকে দোকান দিয়ে গেছে, তোমাকে ব্যাংক ব্যালেন্স দিয়ে গেছে। আর তোমার মা বাবার দিয়ে যাবার সম্পদ থেকে তোমার মা বাবার নামে খরচ করো, তাদের নামে সদকা করো, তাদের গুনাহের জন্য কাফারা আদায় করো। আমার প্রিয় ভাইরা বাবারা, আল্লাহর হাবিব বলছেন ওয়াসিলাতুর রিহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার মাধ্যমে যে সমস্ত রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন আমরা পেয়েছি, আল্লাহর হাবিব বলেন তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখো। নাম্বার 5 ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের উভয়ের বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করো। মা বাপ যতদিন দুনিয়াতে বেঁচে ছিল ততদিন তারা যাদেরকে পছন্দ করত, যাদের সঙ্গে উঠা বসা করত, যাদেরকে দাওয়াতে আনতো, যাদের সঙ্গে মসজিদে যাইতো, যাদের সঙ্গে হাঁটতো, ঠিক না? সবাই কিন্তু সবার সঙ্গে চলে না, সবাইকে পছন্দ হয় না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন
তোমার মা যাকে পছন্দ করত তুমিও তাকে শ্রদ্ধা করো, তুমিও তাকে সালাম দাও, তুমিও তাকে দাওয়াত খাওয়াও, তার সঙ্গে ভালোবাসা রাখো। তোমার বাপ যাকে পছন্দ করত তাকে তুমি সম্মান করো, তাকে সালাম দাও, তাকে মহব্বত করো, তাকে মাঝে মাঝে দাওয়াত খাওয়াইতে বাড়িতে নিয়ে আসো, চা খাওয়াও। নবীজি বলছেন তাদের উভয়ের বন্ধুদেরকে সম্মান করলে মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, আপনাদের নসিব বড় ভালো। আমি দেখতে পেলাম গোয়ালখালী দারুল আকরাম একটা সুন্নিয়া মাদ্রাসা হয়েছে। এইটা আপনাদের সৌভাগ্যের ব্যাপার। যেদিন আপনি দুনিয়ার ছেড়ে বিদায় হয়ে যাবেন, যেদিন আপনাকে আপনার আমার সন্তানেরা দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়ে কবরে দাফন করাই দিবে, বলতেছে মালিক আমি রাত্রে বেলায় দুধের গ্লাস নিয়ে মা বাবার শিওরের পাশে দাঁড়ায় আছি, মা বাপ ঘুমায় গেছে। আমি মনে মনে চিন্তা করলাম মালিক আমার মা বাবাকে খাওয়ানোর আগে আমি আমার সন্তানকে দুধ পান করাবো না। এইবার সন্তানেরা বাবার পায়ের নিচে এসে কান্নাকাটি করতেছে ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। এরপরেও বাপ সন্তানদেরকে দিচ্ছে না কেন? প্রত্যেক দিন আগে আগে মা বাবাকে দুধ পান করাইতো, আজকে মা বাপ ঘুমায় গেছে এই জন্য সন্তানদেরকে দুধ পান করায় না। ওই আল্লাহর বান্দা বলে মালিক আল্লাহ সারাটা রাত অতিবাহিত হয়ে গেছে, আমার মা বাবা চোখ খোলে নাই, ঘুমায় ছিল, কিন্তু এরপরেও আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই। আল্লাহ গো মালিক আল্লাহ আমি এই কাজটা একমাত্র আপনি এবং আপনার নবীর সন্তুষ্টির উদ্দেশ্যেই করেছি। আল্লাহ এই আমলের উসিলায় আমাদের পাথরটাকে একটু ফাঁক করে দাও। সঙ্গে সঙ্গে পাথর ফাঁক হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার বাবা জানেন না, এরপরে দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বললেন মালিক আল্লাহ আমি আমার এক চাচাতো বোনকে ভালোবাসতাম। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে আমি তেমন ভাবে ভালোবাসতাম। আমি যখন তার কাছে প্রস্তাব পাঠালাম খারাপ কাজের জন্য, সে বলল 100 দিরহাম যদি আমার কাছে এনে হাজির করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে খারাপ কাজ করব। নাউজুবিল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা বলে আমি চেষ্টা করতে থাকলাম, আমি চেষ্টা করতে করতে 100 দিরহাম আমি জোগাড় করলাম। এরপরে আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম, সে রাজি হয়ে গেল। আমি যখন খারাপ কাজ করতে শুরু করলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় সে আমাকে বলতেছে হে আল্লাহর বান্দা একটু আল্লাহকে ভয় করো, দেখো আমাদেরকে কিন্তু আল্লাহ দেখতেছে। মওলা ওই সময় আমি খারাপ কাজ না করে তোমাকে ভয় পেয়ে আমি ওখান থেকে উঠে চলে আসছিলাম। আল্লাহ তুমি এর বিনিময়ে পাথরকে ফাঁক করে দাও। সঙ্গে সঙ্গে পাথর ফাঁক হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা বাবারা ও বন্ধু, অনেক আল্লাহর বান্দা দুইজন লোক, কয়জন? তিনজন। 3 নম্বর ব্যক্তি বলতেছে মালিক আল্লাহ আমার বাড়িতে একজন কাজের লোক কাজ করতে এসেছিল, সারাদিন সে কাজ করেছে, পরিশ্রম করেছে। সন্ধ্যাবেলায় আমি যখন তার পারিশ্রমিকটা তাকে দিতে চাইলাম, সে বলল না আমি আজকে তোমার পারিশ্রমিক নিব না। অনেক চেষ্টা করলাম দেওয়ার জন্য, সে নিল না। তো আমি এই তার পারিশ্রমিকটা দিয়ে একটা বাছুর কিনলাম অথবা একটা ছাগল কিনলাম, এটাকে লালন পালন করতে রইলাম, এটাকে বড় করতে রইলাম। এই বাছুর আস্তে আস্তে বাচ্চা জন্ম দিতে রইল। আমি কিছু জমি জমা কিনলাম, তার এই অল্প টাকা থেকে পয়সা থেকে আমি অনেক কিছু করে ফেললাম। কিছুদিন পরে সে আমার বাড়িতে আগমন করলো, এসে বলল আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আমি যে পারিশ্রমিকটা তোমার কাছে পাই ওইটা আমাকে দিয়ে দাও। বলো যাও যাও, এই যে জমি দেখতে পাচ্ছ, এই যে ছাগলের পাল দেখতে পাচ্ছ, এগুলো তোমার। বলে ঠাট্টা মস্কারি করো নাকি? বলে না আমি ঠাট্টা মস্কারি করি না, তো কাহিনী কি? আমি তো এতগুলো সম্পদ তোমার কাছে পাই না। আমার ভাইরা বাবারা বন্ধুরে, ওই আল্লাহর বান্দা মালিক এবার
কাজের লোককে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি যে পারিশ্রমিকটা আমার কাছে পাইতা, ওটা থেকে আমি বিজনেস করেছি, বড় করেছি, আস্তে আস্তে বাড়িয়েছি, বাড়তে বাড়তে তোমার অল্প পারিশ্রমিকটা বড় হয়ে এই সম্পদে পরিণত হয়ে গেছে। সে বান্দা খুশি হয়ে যায়, আর ওই আল্লাহর বান্দার প্রতি সে সন্তুষ্ট হয়ে যায়। ওই 3 নাম্বার বান্দা বলে, মালিক আল্লাহ, ওই যে কাজটা আমি করেছিলাম আল্লাহ, আমার মনে হয় আমার জীবনের মধ্যে সর্বোত্তম একটা আমল আল্লাহ, এই আমলের কারণে তুমি পাথরকে ফাঁক করে দাও। আল্লাহ পাক পাথরকে এমন ভাবে ফাঁক করে দিলেন, তারা 3 জন আল্লাহর বান্দা বের হয়ে গেলেন। তাহলে বোঝা গেল মা বাবার খেদমতের ওসিলা দেওয়া হাদিস শরীফ দ্বারা জায়েজ। মা বাবার সেবা করার কারণে যদি পাথর ফাঁক হয়ে যায়, যেই পাথরের চোখ নাই, যে পাথরের কান নাই, যে পাথরের হাত নাই, পা নাই, সরতে পারে না, কিন্তু অলৌকিকভাবে মা বাবার ওসিলা দেওয়ার কারণে, মা বাবার সঙ্গে সদাচরণের কারণে যদি পাথরটা ফাঁক হয়ে যেতে পারে। আজকে আমার এই এলাকায় অনেক যুবক আছে, অনেক আল্লাহর বান্দা আছে, অনেক আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, হায় রে, আমি তো ভালো চাকরি পাই নাই, আমি ভালো দেশে যাইতে পারি নাই, আমার মেধা ভালো হয় না, অনেকে বলে আমার ব্যবসা ভালো হয় না, কিন্তু মা বাপ ঘরে আছে। আমার ভাইরা বাবারা, আমি আপনাদেরকে বলে যাই, এই হাদিস শরীফ অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার সঙ্গে সদাচরণ করার যেই আমল, সেইটা কখনো বিনষ্ট হয় না, সেটা কখনো নিষ্ফল হয় না, সেটা কখনো আল্লাহ পাক বরবাদ করে না। এটার বিনিময় তার সন্তানকে আল্লাহ দুনিয়াতেও দেয়, পরকালেও দেয়। আমার প্রিয় ভাইরা বাবারা বন্ধুরা ও আমার আব্বা জানেরা, মনোযোগ দিয়ে শুনে যাও, যাদের ঘরে মা বাপ আছে তাদের জন্য দুনিয়াতে তাদের মাথার উপরে একটা আসমান আছে, একটা আকাশ আছে। যখনই তোমার মা তোমার বাপ দুনিয়ার ছেড়ে বিদায় হয়ে যাবে, যেদিন তোমার বাপটা দুনিয়ার ছেড়ে বিদায় হয়ে যাবে, সেদিন বোঝা যাবে দুনিয়ার জমিনে আমার আর কেউ রইল না। এত মানুষ, এত আত্মীয় স্বজন থাকার পরেও যেদিন বাপ মারা যায়, সেদিন মনে হয় আমার অনেক বড় একটা হাত, অনেক বড় একটা সাহায্য হারিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা রে, ও বন্ধুরা, ছোটবেলা থাকতে যেই বাপ আমাকে আপনাকে আস্তে আস্তে তিলে 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 করে বড় করেছে, সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে বড় হয়, বোঝা যায় না, বোঝা যায় না, ঠিক কিনা? কোনো মেশিন আবিষ্কার হয় নাই, বাচ্চারা যে বড় হয় বোঝা যায়, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মা বাপ তার সন্তানের দিকে তাকায়, সেবা করে, কষ্ট করে, লালন পালন করে আর বড় করে, এইভাবে সন্তানটাকে মানুষের মতো মানুষ করে। কিন্তু আমার ভাইরা বাবারা, সন্তান যখন উপার্জনে লেগে যায়, সন্তান যখন কাজে লেগে যায়, কিছুদিন পর বিরক্ত হয়ে যায়, আমি অনেক সেবা করছি, আমি অনেক দিয়েছি, আমি অনেক খাওয়াইছি, আর কত খাওয়াবো? নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে, আল্লাহ রাব্বি কারীমের প্রশংসা, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি তুমি নিয়ামত পেতে চাও, গ্যারান্টি যুক্ত নিয়ামত যদি তুমি পেতে চাও, তো অবশ্যই অবশ্যই মা বাবার সেবা করতে থাকো। ইনশাআল্লাহ আল্লাহ তোমার তাকদীরকে পরিবর্তন করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা। নবীজি বলেন, উম্মত আমার, 3টা বড় গুনাহের সংবাদ কি আমি তোমাদেরকে দেব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। কয়টা? জোরে বলুন না। 3টা। হুজুর বলেন সালাসা। হুজুর 3বার বললেন 3টা কবিরা গুনাহ। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অবশ্যই বলেন। হুজুর বললেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, ওয়া কানা মুত্তাকিআন, এতক্ষণ নবীজি হেলানরত ছিলেন, ফাজালাসা, নবীজি সুজা হয়ে বসলেন। আল্লাহর হাবিব বললেন, আলা ওয়া কওলু যুর,
জুর ওয়া শাহাদাতুজ জুর। নবীজি বললেন, সাবধান উম্মত আমার, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া। অনেক আল্লাহর বান্দা আছে, অনেক যুবক ভাই আছে যারা তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমার ভাইরা বাবারা, বন্ধুরে, ও আমার আব্বা জানে না, সবে বরাতেও দোয়া কবুল হবে না, সবে মেরাজেও দোয়া কবুল হবে না, জুমার দিনও কবুল হবে না, সবে কদরেও কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কাছে ক্ষমা না চাও, পায়ে ধরে মাপ না চাও। আমার প্রিয় ভাইরা বাবারা, বন্ধুরা, ও বন্ধু আমার, মেহেরবানি করে খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একজন আল্লাহর বান্দা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাক কোন আমলটাকে বেশি পছন্দ করে? কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে? একটু আওয়াজ করেন, খারাপ লাগতেছে? নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন আমলটা আল্লাহর কাছে বেশি দামি? আল্লাহর হাবিব বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে বড় উত্তম আমল। এক নাম্বার কি বলেন তো? বলেন না, সময় মতো এক নাম্বার। এরপরে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ু, এরপর কোনটি? নবীজি বললেন, বিরুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সদাচরণ করা। ভাইয়েরা আমার, নামাজের পর পর আল্লাহর হাবিব বললেন, মা বাবার সঙ্গে সদাচরণ করা আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত উত্তম আমল। এরপরে জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ু, হুজুর এরপরে কোনটি? বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে বেশি দামি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, ও আমার ভাইরা বাবারা, আপনার আমার তকদির পরিবর্তন হয় না, ব্যবসায় উন্নতি হয় না, মুসিবত যায় না, পড়াশোনায় ভালো হয় না, বিদেশ যেতে পারেন না, কিন্তু আপনার মা বাবা আপনার ঘরে হাজির। আমি বলবো, আপনি পোড়া কপাল, আপনি পোড়া কপাইল্লা। না ভাই, না ভাই, সেবা করতে থাকেন, তাদেরকে সেবা করতে থাকেন। বলবেন, হুজুর আমার তো ইনকাম কম। আমি বলি, ইনকাম যদি না থাকে তাহলে তাদেরকে পানি খাওয়ান, তাদের জামা কাপড় ধুয়ে দেন, তাদের হাত পা টিপে দেন, তাদের শিওরের পাশে দাঁড়ায় থাকেন, বন্ধুর মতো তাদের সঙ্গ লাভ করেন। আমার ভাইরা বাবারা, যদি আপনি আপনার মা বাবার দিলে খুশি জাগ্রত করতে পারেন, আর যদি আপনার মা বাবা অন্তর থেকে আপনার জন্য চোখের পানি ফালায়া দোয়া করে, ইনশাআল্লাহ আপনার তকদির পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ না। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে, ঠিক কিনা? এত বড় একজন পয়গম্বর, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহকে দেখতেও চেয়েছিলেন কিন্তু দেখতে পারেন নাই। কেন? মূসা নবীকে আল্লাহ দেখার শক্তি দেন নাই। কিন্তু আমরা এমন নবীর উম্মত, যে নবী আল্লাহ পাকের দিদারে আরশে আজিমে গিয়েছেন এবং রবের দিদারও পেয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন, মালিক ও আল্লাহ, একটু আমি আমার সঙ্গে যে ব্যক্তি জান্নাতে থাকবে তার কাছে একটু যেতে চাই, তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন, অমুক শহরে চলে যান, অমুক শহরে একজন গোশত বিক্রেতা আপনার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার নবী পয়গম্বর মূসা, চলে যান গোশত বিক্রেতার বাড়িতে। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন গোশত বিক্রেতার বাড়িতে, গিয়ে বললেন, ভাই আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই, তুমি কি আমাকে একটু মেহমানদারি করবা, একটু জায়গা দিবা? বলে, চলেন। চিনে না তো, ঘরে জায়গা দিলেন, বসলেন। এবার কসাই কি করলো? গোশত বিক্রেতা রুটি বানাইলো, গোশত পাকাইলো, এক লোকমা নিজে খায় আর দুই লোকমা টুকরির মধ্যে রাখে। দুইটা খাড়ি, খাড়ি খাড়ি চিনেন তো? টুকরি, আপনারা কি বলেন? টুকরি বলেন না? দুইটা টুকরি দেখা যায়।
এক লোকমা নিজের মুখে দেয় আর 2 লোকমা টুকরির মধ্যে রাখে। বন্ধুরে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাথাটা উঁচু করে দেখতে চায় যে টুকরির মধ্যে কি আছে। মাথা উঁচু যখন করলেন তখন দেখতে পেলেন একটার মধ্যে ওই গোশত বিক্রেতার বাপ আর একটার মধ্যে গোশত বিক্রেতার মা। বাইরারি গোশত বিক্রেতা প্রতিদিন এইভাবে তার মা বাবাকে গোশত দিয়ে রুটি খাওয়ায়। এবার কসায়ের আব্বা এবং আম্মা মুসা নবীর চেহারা দেখা মাত্র দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। আকস্মিকভাবে কসায়ের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার কারণে কসাই মনে মনে এদিক দিয়ে একটু ছেলেরা একটু ডিস্টার্ব করতেছে, আপনারা একটু খেয়াল করেন কথা যেন না বলে। আর কসাই বলে, মনে হয় আপনি আল্লাহর পয়গম্বর মুসা। বলল, ভাই রে কেমনে বুঝলাম? বলল, আমার মা বাবা সবসময় 2টা দোয়া করতে, একটা তাদের নিজেদের জন্য, একটা আমার জন্য। আমার যুবক ভাইরানি, ও আমার গোয়ালখালীর ভাইরা বাবারা, মনোযোগ দিয়ে শুনে যাও, মনোযোগ দিয়ে শুনে যাও। এবার ওই কসাই বলতেছে, আমার মা বাবা আমার জন্য একটা দোয়া করেছে আর তাদের নিজেদের জন্য একটা দোয়া করেছে, স্পেশাল দোয়া। নিজেদের জন্য দোয়া করত, আল্লাহ মরণ তো একদিন লাগবেই লাগবে, মুসা নবীর চেহারা না দেখাইয়া আমাদেরকে মউত দিও না। মা বাবা সব সময় দোয়া করত, আমার মনে হয় আপনি মুসা পয়গম্বর। বলে, হ্যাঁ আমি মুসা পয়গম্বর। বলে, আরেকটা দোয়া কি করতো? বলতো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমার সন্তানকে মুসা নবীর সঙ্গে জান্নাত দান করে দেয়। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ রে আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সংবাদ দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে আমি নবীর সঙ্গে জান্নাত দান করবে।